লীলা আপনাদের কাছে পরিবেশন করব সেটি হলো আজকে লীলার বিষয়বস্তু নন্দন আচার্যের গৃহে নিতাই গৌড়ের মহামিলন। নন্দন আচার্যের গৃহে নিতাই গৌড়ের মহামিলন। তাহলে আমরা সবার প্রথমে জানব প্রভুর অন্তরঙ্গ ভক্ত কারা। তারা কারা? জয় রাধে, জয় রাধে। তারা কারা? তারা হলো শ্রী নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত, শ্রীবাস গদাধর, শ্রীবাস গদাধর। আর আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এই সুরধুনির তীরে দাঁড়িয়ে তিনি এই ভক্তদের নিয়ে কীর্তনাঙ্গিনায় কীর্তন করছে। তা কেমন করে? নাচো তো গৌর প্রেম হি চোর মন মন হি অঙ্গনে, নাচো তুই আমার সোনার গোড়া ভক্তগণ মাঝারে। প্রেম নিচোর মন মন হি অঙ্গনে, নাচো তো আমার সোনার গোড়া ভক্তগণ মাঝারে। নাচো তুই আমার সোনার গোড়া ভক্তগণ মাঝারে। একবারে নাচো তো গোড়া, নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, নাচো তো ভগবান নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। একবারে নাচো তো গোড়া, নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, গোরা নাচো তো গোরা নাচো,
নাচো তো গৌর নাচো তো গৌর শিবাস আঙ্গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে শ্রীবাস অঙ্গিনার মাঝে আয় আয় তোরা তোরা দেখে যা গো। আমার গোরা নাচ রে নাচে এই না ভক্তগণ সঙ্গে করে আমার সোনার গোরা নাচে গোরা নাচে শিবাস বাহু তুলে গোড়া নাচে শ্রীবাস অঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে পায়ে রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে বাজে রাঙা পায়ে সোম রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে পায়ে ওই না রাঙা পায়ে সোনার নপুর বাজে কেমন বাজে বাজে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর শ্রীঅদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রীঅদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর আমার সোনার গোড়া নাচেছে আমার সোনার গোরা নাচিছে সোনার গোড়া নাচেছে
আমার সোনার গোরা নাচিছে 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 সোনার গোরা নাচিছে তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর ওই না তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর আমার দাদা গো আমার দাদা আমার দাদা দাদা গো দাদা দাদা বলে গোরা ডাকে বাড়ি বাড়ি ডাকি বারে বাহারে দাদা দাদা বলে গোরা ডাকে বাড়ি বাড়ি ডাকি বারে ডাকি বারে বারে প্রভু প্রভু আপনি হঠাৎ এই কীর্তন মণ্ডলে দাদা দাদা বলে ডাকছেন শিবাস প্রভুকে বলছেন প্রভু আপনি এই কীর্তন মণ্ডল হঠাৎ দাদা দাদা বলে কেন ডাকছেন আপনার দাদা তো বিশ্বরূপ তিনি তো অনেক দিন হলো গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়েছেন সে তো আপনি সবই জানেন তাহলে এই কীর্তন মণ্ডলে হঠাৎ দাদা দাদা বলে ডাকছেন শিবাস আমি আমার দাদা বিশ্বরূপকে ডাকছি না আমি সেই দাপর যুগে রোহিণী নন্দন বলরাম এই কলিযুগে জন্মগ্রহণ করেছে আমি আমার সেই দাদার কথা বলছি যাও তোমরা সকলে মিলে গিয়ে আমার সেই দাদাকে খুঁজে বের করো আমার কাছে নিয়ে এসো হে ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবা ও মায়েরা এই যে চঞ্চল মনটা আছে এই মনটাকে নিয়ে যাব সেই ব্রজের বলরাম যেখানে জন্ম নিয়েছে রাড়ু দেশ এক চক্রধাম হারায় পণ্ডিতের ঘরে এক চক্রধাম হরায় পণ্ডিতের ঘরে রাড়ু দেশ এক চক্রধাম হারায় পণ্ডিতের ঘরে নারদে সোনা এক চক্রগাম হরায় পণ্ডিত হারে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল ব্রজের বলরাম জন্ম নিল ব্রজের বলরাম শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নীলা ব্রজে বলরাম জন্ম নীলা ব্রজে বলরাম দাদা বলাইকে তো বলাই ছিল মলাইকে তো বলা ছিল বলাইকে তো
বলাই কেটে বলা ছিল হরি 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 বলে বলাই কেটে বলা ছিল হরি 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 বলে বলাই কেটে বলা ছিল হরি 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 বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল না বলাই কেটে বলা ছিল বলাই কেটে বলা ছিল। বীরভূম জেলার অন্তর্গত রাঢ়দেশ এক চক্রধাম হারাই পণ্ডিত ও পদ্মাবতীর নিবাস। তাদের অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটত। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা প্রতিদিন নারায়ণ ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতো, হে প্রভু, আমাদের একটি সন্তান দাও প্রভু, আমাদের যে কোনো সন্তান নেই প্রভু, আমাদের তো ইচ্ছে যায় প্রভু যে আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে, কিন্তু প্রভু আমাকে যে কেউ কোনোদিন মা বলে ডাকেনি প্রভু। প্রভু, তোমাকে তো এতদিন ধরে সেবা করছি প্রভু, তোমাকে পুত্রর মতো সেবা করে এসেছি, কই তুমি তো আমায় কোনোদিন মা বলে ডাকোনি প্রভু। মা বলার মতো আমাকে একটি সন্তান দাও প্রভু, যে সারাক্ষণ আমায় মা মা বলে ডাকবে প্রভু। আমাকে মা বলার মতো একটি সন্তান দাও। মন্দিরে মোর ঠাকুর নিশে হলো ভোর, জাগরে জাগরে পাষাণ দেবতা। মন্দিরে মোর ঠাকুর নিশি হলো ভোর, জাগরে জাগরে পাষাণ দেবতা। মন্দিরে মোর ঠাকুর নিশে হলো ভোর, জাগরে জাগরে পাষাণ দেবতা। মন্দিরে মোর ঠাকুর কৃপা করো প্রভু, নিশি হলো ভোর, সন্তান দাও। আমাদের যে মাতা পিতা বলার মতো কি জাগরি জাগরি পাষাণ দেবতা। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে তুমি থাকবে, আর কত প্রভু, আর কত কাল প্রভু। গিরিধারিলা আড়ালি আড়ালি বসে
সন্তান দাও প্রভু। আড়ালে আড়ালে কাঁদবে ও হে দয়া কৃপা করো, কৃপা ও হে দয়া প্রভু কৃপা করো প্রভু। ও হে দয়া হরি হে ওগো দয়ার হরি, যার কেহ নাই যার প্রভু প্রভু যার কেহ নাই প্রভু। ও হে দয়ার হরি তুমি আছো তার প্রভু তুমি আছো তার, প্রভু তুমি আছো। আমি সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম আমি কৃপা করে সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। সন্তান দাও। আমার একটি সন্তান দাও প্রভু, একটি সন্তান দাও। তাই ভক্তের আকুল প্রার্থনায় ভগবানের কৃপা হলো এবং মা পদ্মাবতী অন্তঃসত্ত্বা হলেন। 10 মাস 10 দিন পর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে মা পদ্মাবতী কোল আলো করে জন্ম নিয়েছেন সেই ব্রজের বলরাম। শান্তি পুরনাথ মনে হর্ষিত করে কিছুই অনুমান, করি কিছুই অনুমান অন্তরে জানিলা বুঝি জন্ম নিলা কৃষ্ণের অগ্রচূড়া। অন্তরে জানিলা বুঝি জন্ম নিলা কৃষ্ণের অগ্রজোড়া। শান্তিপুরে সে অদ্বৈত আচার্য ধ্যান চোখে বুঝতে পারলেন যে সেই দাপরের বলরাম জন্ম নিয়েছে এই এক চক্র ধামে, এই হারাই পণ্ডিতের ঘরে। তাই তিনি তাড়াতাড়ি করে সেই সন্তানকে দেখতে আসেন এবং এইদিকে এক চক্র নগরবাসী নারী পুরুষ সকলে মিলেই জানতে পারলেন যে হারাই পণ্ডিতের ঘরে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। তাই সকলে মিলে হারাই পণ্ডিতের সন্তানকে দেখতে আসলো। সকলে মিলে দেখে বলে উঠল, নয়না ভিড়াম মূরতি খানি, যে দেখে সেই কোলে কর, নয়ন ছাড়া যেন পড়তে চায় না। এত সুন্দর রূপ তার, এত সুন্দর বদন তার, তাকে কেউ নয়ন ছাড়া করছে না, তাকে কেউ কোল ছাড়া করতে চাইছে না। হারাই পণ্ডিতের সন্তানের ভুবন ভোলানো রূপ নয়নে দর্শন করে নিত্য গীত কীর্তনে মেতে রইল। প্রতিদিনের মতো আজও ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর বলছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। বিপদ ভঞ্জনকারী, তুমি বিপদ ভঞ্জনকারী, বিপদ ভঞ্জনকারী,
বিপদ ভঞ্জনকারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসার হরি বৈকুণ্ঠ বামন হে নাথ নারায়ণ হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি। দেখতে দেখতে সন্তান 6 মাস অতিবাহিত হল। 6 মাস হলে কি হয় গো? অন্নপ্রাশন হয় তো, মুখে ভাত দেয় তো। তাই হারাই পণ্ডিত একটা শুভ দিন দেখে পুত্রের মুখান্নপ্রাশন দিল, আর পুত্রের নাম রাখলো কুবের। সেই ছোট্ট কুবের পিতা মাতার কাছে আস্তে আস্তে বড় হতে থাকলো। এখন কুবেরের বয়স 5 বছর পূর্ণ হলো। একদিন ওই ছোট্ট কুবের নিজ বাড়ির উঠানে বসে বসে নিজ আপন মনে নয়ন মুদিত করে কৃষ্ণ নাম ভজন করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবা ও মায়েরা, কুবের কি শুধু একাই মধুর কৃষ্ণ নাম করবে? আপনারা কেউ করবেন না? কি করবেন তো সকলে? সকলে মিলে 2 বাহু তুলুন। সকলে মিলে 2 বাহু তুলুন। করে করতালি দিয়ে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কুবেরের বদনে এই কথা শ্রবণ করে মা পদ্মাবতী নিস্তব্ধ হয়ে গেল। কুবের কুবের কুবেরের কর্ণে সেই ডাক প্রবেশ করল। তাই মা পদ্মাবতী তাড়াতাড়ি করে গৃহকর্ম ফেলে রেখে কুবেরের কাছে ছুটতে গিয়ে দেখছে কি আমার সন্তান এইভাবে বদনে কৃষ্ণ নাম বলছে। এইভাবে বদনে কৃষ্ণ নাম বলতে বলতে যদি বৈরাগী হয়ে চলে যায় তখন আমি কি করব? আমি কি নিয়ে বাঁচব? না না না, এ হতে দেয়া যায় না। তাই তাড়াতাড়ি করে মা পদ্মাবতী কুবেরকে ডাক দিলেন। কুবের কুবের মা মা তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন মা? কেঁদো না মা, কেঁদো না। কুবের কুবের এ কি করছিস তুই? তুই এভাবে কৃষ্ণ নাম বলিস না বাবা, তুই এভাবে কৃষ্ণ নাম বদনে বলিস না। মা এই মধুর কৃষ্ণ নাম ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না মা। এই মধুর কৃষ্ণ নাম যে আমার বড়ই ভালো লাগে মা। কুবেরের বদনে এই কথা শ্রবণ করে মা পদ্মাবতী স্বামীকে পুত্রের এহেন ভাবের কথা বলিল। স্ত্রী বদনে পুত্রের কৃষ্ণ ভাবের কথা শ্রবণ করে হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে কুবেরকে পাঠশালায় পাঠিয়ে দিলেন। কুবের প্রতিদিন পাঠশালায় যায় আর পথে চলতে চলতে বলে, আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি বলবো হরি বল, আমি গাইব হরি বল। আমি বলবো হরি বল, গাইব হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। কোথায় লীলাময় হরি, লীলাময় হরি কৃষ্ণ মুরারি, দেখা দাও হে প্রভু। আমি দুহাত তুলে বলবো শুধু হরি নিতাই গৌর প্রেমানন্দের হরি 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 বল। বলবো শুধু হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কুবের নিত্য নিত্য পাঠশালায় যায়। একদিন গুরু মহাশয় সকল ছাত্রদের ব্যঞ্জন বর্ণের অক্ষর শিক্ষা দিয়েছে। আর এদিকে কুবের নয়নমুদিত করে এক মনে কৃষ্ণ নামে মেতে আছে। হঠাৎ গুরু মহাশয় লক্ষ্য করল কুবেরের দিকে। কুবের, এই কুবের, কুবের। সেই ডাক কুবেরের কর্ণে প্রবেশ করল না। তাই গুরু মহাশয় রেগে গিয়ে কুবেরের কাছে গিয়ে কুবেরকে
দিয়ে বলে, এই কুবের, তোকে যে আমি এতক্ষণ ধরে ডাকছি, তুই কি করছিলি কুবের? গুরু মহাশয়, আমি তো আমার আরাধ্য দেবতাকে স্মরণ করছিলাম। ও, তুই আরাধ্য দেবতাকে স্মরণ করছিস? তা তুই তো এখানে লেখাপড়া করতে এসেছিস, নাকি আরাধ্য দেবতাকে স্মরণ করতে? তা বেশ ভালো আরাধ্য দেবতাকে স্মরণ করা, কিন্তু লেখাপড়াটাও তো করতে হবে। আমি যে এতক্ষণ ধরে সকল বালকদের ব্যঞ্জন বর্ণের অক্ষর শিক্ষা দিলাম, তা কি তুই শুনেছিস? হ্যাঁ গুরু মহাশয়, আমি সব শুনেছি। আচ্ছা, আমি যদি বলি ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর কোনটি, তুই বলতে পারবি? হ্যাঁ পারবো। বেশ, বল তো দেখি, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর কোনটি? ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করুণা, কয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে ঘরে ঘরে হরি নামে দেন সর্বজনে, হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। এ কি কুবের, তুই থামলি কেন? আরো বল, আরো বল। উঙ্গায় উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, জীবেরও লাগিয়া, জয় চেতন করার জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করার জীবে কৃষ্ণ নাম দিয়া। কুবেরের বদনে এই কথা শ্রবণ করে গুরু মহাশয় কুবেরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, নয়ন জলে কাঁদিতে লাগলেন। কুবের প্রতিদিন পাঠশালায় যায়, আর প্রতিদিন তার কৃষ্ণ নাম বদনে বলা আরো আরো বেড়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিবতী বাবা ও মায়েরা, যার সেই কৃষ্ণ প্রেম অপার ভক্তি আসে, তাকে মারতে মারতে তার জীবনটা শেষ করে দিলেও তার বদন থেকে কেউ কৃষ্ণ নাম বলা বন্ধ করতে পারবে না। কেন? আপনারা হয়তো সকলে হরিদাস ঠাকুরের কথা শুনেছেন। এই হরিদাস ঠাকুরকে বেত্যাঘাতে তার শরীর রক্তে রক্তময় করে দিয়েছিল। তাও তিনি বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই কুবেরও যতই মারুক না কেন, বদনে কৃষ্ণ নাম বলা ছাড়বে না। কুবের প্রতিদিনের মতো আজও বাড়ির উঠানে বসে বসে বদনে কৃষ্ণ নাম বলছে। আর ওই পথ ধরে আসছে অনেক বালকেরা খেলতে যাচ্ছে, প্রতিদিনে যায়, আজও যাচ্ছে। এমন সময় কুবের ওদের দেখে বলে, ওই শোন শোন শোন, আমাদের ডাকছিস? হ্যাঁ রে, তোদেরকেই ডাকছি, শোন না শোন। হ্যাঁ বল। আচ্ছা, তোরা আজ আমার সঙ্গে খেলা করবি? কি, তুই আমাদের সাথে খেলবি? তাও আবার তুই আজ নিজ মুখে বলছিস? আচ্ছা কুবের, তোর কি হয়েছে? যখন পাঠশালায় ছুটির সময় তোকে খেলার জন্য ডাকতাম, তখন তো তুই আমাদের সঙ্গে সঙ্গ দিতিস না, আজ হঠাৎ খেলবি বলছিস? তা বেশ, তুই যখন খেলবি বলছিস, আমরা খেলবো তোর সাথে। আচ্ছা কুবের, আমরা যে খেলা খেলি সেই খেলা খেলবে তো? না না, আমি ওই খেলা খেলবো না, আমি তো ওই খেলা খেলতেই জানি না। আমি কি খেলবো জানিস তোরা? তবে শোন,
আমি রামলীলা খেলিব, রামলীলা খেলিব, রামলীলা খেলিব, রামলীলা খেলিব, রাম নাম গাইব, রামলীলা খেলিব, রাম নাম গাইব, রামলীলা খেলিব, হরি 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 বলে, রামলীলা খেলিব, হরি 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 বলে, রামলীলা খেলিব, হরি 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 বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রামলীলা খেলিব, হরি 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 বলে রামলীলা খেলিব, হরি 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 বলে রামলীলা খেলিব, রামলীলা খেলিব, রামলীলা খেলিব। ও তুই রামলীলা খেলা খেলবি? আচ্ছা কুবে, তুই রামলীলা খেলা খেলতে জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি তোদের সবাইকে বলে দেব। তাই কুবে সকল বালকগণকে এক এক করে সাজাতে লাগলো। কাউকে সাজালো রাম, কাউকে সাজালেন রাম, কাউকে সাজালেন সীতা, সীতা, কাউকে সাজালেন রাবণ, রাবণ, কাউকে সাজালেন হনুমান, কাউকে সাজালেন হনুমান। এমন সময় একটি বালক বলে উঠল, আচ্ছা কুবে, আমাদের সকলকে তো তুই সাজিয়ে দিলি, তা তুই যে বললি তুই আমাদের সঙ্গে খেলা করবি, তা তুই কি সাজবি? তুই তো কিছু সাজলি না। আমি আমি কি সাজবো জানিস তোরা? তবে শোন, আমি লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণে সাজিব, আমি লক্ষণে সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, রামের শিব হয়ে যাব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি রামের শিব হয়ে যাব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি রামের শিব হয়ে যাব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি রামের শিব হয়ে যাব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি তেতা যুগে সেজেছিলাম, ত্রেতা যুগে সেজেছিলাম, যুগে সেজেছিলাম, আমি তেতা যুগে সেজেছিলাম, সাজ আমার ভালো লাগে, ত্রেতা যুগে সেজেছিলাম, সে সাজ আমার ভালো লাগে, আমি তেতা যুগে সেজেছিলাম, হরি 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 বলে, আমি তেতা যুগে সেজেছিলাম, হরি 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 বলে, তেতা যুগে সেজেছিলাম, হরি 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 বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। আমি তেতা যুগে সেজেছিলাম, ত্রেতা যুগে সেজেছিলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবা ও মায়েরা, এই যে কুবে, যে কোনোদিন খেলেই নি, সে হঠাৎ খেলতে চাইল। তাও আবার কি খেলা? রামলীলা খেলা। খেললো তো খেললো, আবার লক্ষণ সাজে সাজলো। অন্য কিছু সাজতে পারতো, রাম সাজতে পারতো, রাবণ সাজতে পারতো, কিন্তু সে লক্ষণ সাজে সাজলো। কেন?
কারণ এই কুবে তেতা যুগে লক্ষণ ছিল। সেই দাদা রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্র কেন বনবাসে গিয়েছিলেন আপনারা সকলেই জানেন, তাও বলি পিতৃসত্য পালনের জন্য। রামচন্দ্রের সঙ্গে ছিল সীতা মা ও লক্ষ্মণ। রাম সীতা সেবার জন্য ভাই লক্ষ্মণ প্রতিদিন গভীর বন থেকে ফল সংগ্রহ করে এনে তার দাদার হাতে তুলে দিতেন। রামচন্দ্র নিজেদের জন্য রেখে বাকি ফল লক্ষ্মণের হাতে দিয়ে বলতো, লক্ষ্মণ ধর। এই ধর কথাটা 14 বছর ধরে চলে আসছে, কিন্তু কোনো দিনও ফল সেবা করতে বলতো না। তাই লক্ষ্মণ 14টা বছর অনাহারে ছিলেন। 14 বছর পর যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন এবং অযোধ্যার সিংহাসনে বসলেন, শ্রীরামচন্দ্র রাজ সিংহাসনে বসে ভাই লক্ষ্মণকে বলল, রাবণের বংশধর মেঘনাথকে বধ করতে হলে তোমাকে 14টা বছর অনাহারে থাকতে হবে এবং কোনো নারীর বদন দর্শন না করে। তা সত্যই তুমি তা করেছো? দাদার এই কথা শ্রবণ করে দাদার দেয়া এক এক করে সকল ফল দাদার চরণ কমলে অর্পণ করলেন। এই দেখে শ্রীরামচন্দ্র বলে উঠলেন, ভাই লক্ষ্মণ, আমি দাদা হয়ে যা করতে পারি নাই, তুমি আমার ভাই হয়ে তা করে দেখালে। তাই আমি তোমায় এই বর দিলাম, এই তেতার পর আসবে দাপর, সেই দাপরে আমি হব শ্রী নন্দের নন্দনী কৃষ্ণ, আর তুমি হবে আমার দাদা রোহিণী নন্দন বলরাম। তা সেই বলরাম এই কলিযুগে নিতাই হয়ে এলেন। এদিকে কুবেরকে সকলে মিলে লক্ষ্মণ সাজে সাজিয়ে রাম সীতাকে একটি আসনে বসিয়ে বদনে রাম গুণগান কীর্তন গাইছে। কেমন করে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরা নাম সব্য সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরা নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরা নাম সব্য সুমতি দে ভগবান। হরে ঈশ্বর আল্লাহ তেরা নাম সবে কো সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রাম রাজা রাম জয় জয় রাম সীতারাম। জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম। জয় জয় রাম রাজা রাম জয় জয় রাম সীতারাম। জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম। এদিকে কুবে রামলীলা খেলায় মেতে আছে, আর ওই পথ ধরে আসছে এক নবীন সন্ন্যাসী। সন্ন্যাসী ঠাকুর হঠাৎ কুবেরকে দেখে দাঁড়িয়ে পড়লেন। এই তো সেই বালক যার জন্য আমি দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এই তো সেই বালক যেই কলির জীবের দাঁড়ে দাঁড়ে মধুর কৃষ্ণ নাম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করবে। পেয়েছি পেয়েছি আজ আমি। ও ভাই, শোনো শোনো শোনো, আমায় ডাকছো?
হ্যাঁ গো, তোমাকেই ডাকছি, শোনো এদিকে। আচ্ছা ভাই, ওই যে বালকটা খেলছে, ওই বালকের নাম কি গো? ওখানে তো অনেকগুলো বালক আছে, তা আপনি কোন বালকের কথা বলছেন? আরে ওই যে লক্ষণ সাজে সেজে আছে না, ওই বালকের নাম বলছি। ও, ও তো আমাদের কুবের। কুবের? আচ্ছা, ওর পিতার নাম কি? ওর পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো ওর বাড়িটা কোথায়? ওর বাড়িটা হচ্ছে ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের পিছনেই কুবেরের বাড়ি। এই বলে সন্ন্যাসী ঠাকুর ওই পথের পথিকের কাছ থেকে সব কথা জেনে নিয়ে হারাই পণ্ডিতের গৃহের দ্বারে গেলেন। গিয়ে বলছেন, ভবতে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতে ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। এই ডাক শ্রবণ করে হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে গৃহে এসে দেখছে এক নবীন সন্ন্যাসী। তেনাকে প্রণাম করে নিজ গৃহে প্রত্যাসনে বসতে দিলেন এবং শ্রী পদ্মাবতীকে ডাক দিলেন, ওগো পদ্মা, একবার এসে দেখে যাও গো, আমাদের ভাঙা ঘরে যে চাঁদ নেমেছে ও তোমার নয়ন যুগল সফল হবে, ও তোমার নারী জন্মে ধন্য হবে, ও তোমার ভব যন্ত্রণা ঘুচে যাবে, একবার এসে দেখে যাও পদ্মা। স্বামীর ডাক শ্রবণ করে মা পদ্মাবতী শীতল বাড়ি নিয়ে এসে সন্ন্যাসীর দুটি চরণ ধৌত করলেন এবং গৃহে ছিল অল্প কিছু ফল আর অল্প কিছু বাতাসা, তাই দিয়ে সন্ন্যাসীকে সেবা দিলেন। এমন সময় কুবের গৃহে ফিরে আসছে। হঠাৎ তার মনে ইচ্ছে জাগলো, আজ আমি একটি ফুলের মালা নিয়ে গৃহে যাব। গৃহে এসে দেখছে এক পরম বৈষ্ণব। হঠাৎ কুবের মনে মনে ভাবছে, এই বৈষ্ণবকে দেখে আমার মনে এত আনন্দ হচ্ছে কেন? তাহলে এই মালা কি আমি ওনাকেই অর্পণ করব? এই বলে কুবের এই মালাটি ওই বৈষ্ণবকে অর্পণ করলেন এবং বদনে বলল সেই মধুর কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে কৃষ্ণের নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে কৃষ্ণের নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে কৃষ্ণের নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে কৃষ্ণের নাম। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। রে কি শরীর পে নিতাই ডাকে তোমরা লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। রে কি শরীর পে নিতাই ডাকে তোমরা প্রেম নিবি আয় বদন ভরে, লৌরে কৃষ্ণের নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লহরে কৃষ্ণের নাম। আজ শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়।
তোরা প্রেম নিবিয়াই বদন